প্রবাসী ভাই হঠাৎ করে ওনার ছেলেকে দেখতে পেয়ে বলতেছে, ভাই আমার ছেলে পিছন পিছন দৌড়ে আসতেছে, গাড়িটা স্লো করে দাঁড়ান। বাড়ির বিশ্বস্ত ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান মেসার্স তাসনিয়া এন্টারপ্রাইজ স্পেশাল ধামাকা অফার বছরের সেরা সময়ের মানে দুজন ছেলে অ্যাকচুয়ালি এই দৃশ্যটা দেখার পর কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বিগত কয়েকটা বছর পর একজন প্রবাসী বাবা যখন বাংলাদেশে আসে, প্রবাসী বাবা তার সন্তানদেরকে দেখে যেমন পাগল প্রায় হয়ে যায়, তেমনি ভাবে সন্তানরাও একজন প্রবাসী বাবাকে দেখে পাগল প্রায় হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখন বেলা হচ্ছে প্রায় ভোর 4টার মতো, 4টা এখনো বাজে না, আর 10 মিনিট আছে। 10 মিনিট পরে স্যারির সময় হয়ে যাবে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আমাকে ফোন করে বললো, আমজাদ ভাই আমি 2 নম্বর টার্মিনালে আছি, আপনি চলে আসেন গাড়ি নিয়ে। তো ভাই যে কথা সেই চলে আসলাম 2 নম্বর টার্মিনালে, এসে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? কষ্ট হয় না তেমনি, অনেক দূরে তো ভাই। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে বিগত 15 দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারের মাধ্যমে। ফাইনাল হয়ে যাওয়ার এক পর্যায়ে ভাই 15 দিন পর ভাই বাংলাদেশে আসে। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে নিজ দায়িত্বে এখন সেটিং করে ফেলতেছি। আর আমি কোনো প্রবাসী ভাইকে তার মালামালগুলো কষ্ট করে বহন করতে দেই না, কারণ ওনার মালামাল আমি আমার নিজ দায়িত্বে সেটিং করে ফেলি। তো অবশেষে প্রিয় প্রবাসী ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, অনেক ভালো মতো পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আপনার ভাই? আলহামদুলিল্লাহ, আমি গাড়ির ভিতরে শুয়েছিলাম আপনার অপেক্ষায়। ভাই কখন ফোন দিবে? কত বছর পরে আসলেন? 2 বছর পর ভাই, আলহামদুলিল্লাহ। মানে বাড়ির সবাই জানে? অনেকে টের পেয়ে গেছে, বিশেষ করে আমার সন্তান দুটো টের পেয়ে গেছে। কারণ আজকে যখন আমি এয়ারপোর্টে আসি তখন বারবার আমার ফোন দিচ্ছিল, তাও ভিডিও কলে। আমি বারবার কাটিয়ে দিতেছি, তারপর ভিডিও কলে ফোন দিতেছি যে কেন আজকে এখনো ফোন দিচ্ছে না। হ্যাঁ, এখানে আমার এই টাইম আজকে ফ্রি বেশি, এটা আমি কেন ভিডিও কলে রিসিভ করতেছি। পরে একবার রিসিভ করার অবস্থায় ছোট ছেলে টের পেয়ে গেছে যে আমি এয়ারপোর্টে আছি। অবশ্যই প্রিয় প্রবাসী ভাইকে গাড়িতে উঠিয়ে আল্লাহর নাম নিয়ে এখন রওনা হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। তো আল্লাহ যদি সৈয়দের মতো পৌঁছায় আর কি, আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম। তো এখন ভাইকে নিয়ে এখন রওনা হয়ে গেলাম প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে রাজবাড়ী সদরের উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, যাতে সহি সালামত আল্লাহর রহমতে প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গন্তব্যে। অবশেষে রাতের আধার কেটে ভোরের আলো ফুটে উঠলো, আর ভোরের আলোর হালকা হালকা কুয়াশা ভাব এতটা পরিমাণ ভালো লাগতেছিল তা বলার বাইরে। আর এদিক দিয়ে আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাই এতটা পরিমাণ রিল্যাক্স মোডে আছে তা বলার বাইরে। আর সেই সাথে আমরা এখন চলে আসলাম সেই পাটুরিয়া ফেরিঘাট বাস স্ট্যান্ড পার হচ্ছি। 700 টাকা টিকিট কেটে এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি। তো এখন ফেরিতে উঠে যাবো। তো আমার সামনে দেখতে পাচ্ছি কালো টি শার্ট আলা, যেটা আমার সিগন্যাল দিচ্ছিল। তো আমি যে টিকিট কেটেছি 700 টাকা দিয়ে, সেটা চেক করতেছি। তো এক পর্যায়ে সেই অর্ধেক টিকিট কেটে রেখে বাকি অর্ধেকটা আমাকে বুঝিয়ে দিল। তো অবশ্যই আমি এখন ফেরিতে উঠে গেলাম। আর এই ফেরিতে উঠার পর কল্পনা করতে পারিনি যে আমাদের 3 ঘন্টা লাগবে শুধু এই একটা ফেরিতে। এত পরিমাণ কুয়াশা ছিল, এখন দেখতেছি কি পরিমাণ ক্লিয়ার, কিন্তু আধা ঘন্টা পর যখন লোড হয়ে গেল বাইরে, ভাই কুয়াশার জন্য ফেরি যাবে না। 3 ঘন্টা পর ফেরিটা ছাড়লো। এক পর্যায়ে গাড়ির ভিতরে বসতে বসতে খুব বিরক্ত লাগতেছিল। তো প্রিয় প্রবাসী ভাইয়ের অনুভূতির কিছু কথা প্রকাশ করলো। সময় তো প্রিয় প্রবাসী ভাই, অনেকদিন পর তো বাংলাদেশে আসলেন, গ্রাম বাড়িতে যাচ্ছেন, কি অনুভূতি আপনার কাছে মনে হচ্ছে একটু যদি প্রকাশ করতেন? ভাষায় প্রকাশ করার মতো কোনো কিছু নাই, এটা অন্যরকম একটা অনুভূতি। যে কিরকম লাগে এটা ভাষা বোঝানোর মতো না ভাই। আসলে নিজের ভিতর তো অন্যরকম একটা ফিল হয়। বিগত 2 বছর পর প্রিয় মানুষগুলা, কাছের মানুষগুলা কাছে পাওয়া, কিছু সময় কাটানো, এটা অনেক কিছু ভাই। মনে হয় যে রাস্তা শেষ হচ্ছে না, রাস্তা শেষ হচ্ছে না। পিছনে 2 বছর কাটাই দিছি, ওইটা সমস্যা নাই, কিন্তু এই যে কিছু ঘন্টা, কয়েকটা ঘন্টা কাটতে চায় না। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের অনুভূতির কিছু কথা আপনারা শুনতে পেলেন। আর এতটা পরিমাণ কুয়াশা ছিল, আসলে কুয়াশার মধ্যে নাকি কোনো প্রকারে ফেরি নাকি যাতায়াত করে না, কারণ এই পার থেকে ওই পার কোনো প্রকারে দেখা যাচ্ছিল না। 3 ঘন্টা যাবত আমরা এই ফেরিতে ওয়েট করতে হলো, যেই ফেরিতে আমাদের মাত্র 40 থেকে 45 মিনিট লাগে এই গোয়া লন্ডন এই ঘাটে আসতে, সেই জায়গায় আমাদের 3 ঘন্টা সময় লাগছে। তো অবশেষে আমরা ফেরি পার হয়ে এখন সে কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের যে গ্রামের এলাকা, যে রাস্তাটা শর্টকাট যে রাস্তাটা, সেটা আমাকে দেখিয়ে দিলেন। তো প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকায় ঢোকার পর প্রকৃতির দৃশ্য যে সৌন্দর্যটা, এটা দেখলে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। তো আসলে এতটা সুন্দর লাগতেছিল সবুজ শ্যামল শস্য শ্যামলা যে দৃশ্যগুলা। অবশ্যই প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামে এলাকায় চলে আসলাম। তো প্রবাসী ভাই হঠাৎ করে ওনার ছেলেকে দেখতে পেয়ে বলতেছে, ভাই আমার ছেলে পিছন পিছন দৌড়ে আসতেছে, গাড়িটা স্লো করে দাঁড়ান। ভাই ভাই
বাবা ওই ভাই ওই ভাই বাড়ির বিশ্বস্ত ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান মেসার্স তাসনিয়া এন্টারপ্রাইজ। স্পেশাল ধামাকা অফার, বছরের সেরা অফার, সীমিত সময়ের মানে দুজন ছেলে নতুন ফ্রিজ, এসি বা এলইডি টিভি কেনার অ্যাকচুয়ালি এই দৃশ্যটা দেখার পর কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বিগত কয়েকটা বছর পর একজন প্রবাসী বাবা যখন বাংলাদেশে আসে, প্রবাসী বাবা তার সন্তানদেরকে দেখে যেমন পাগল প্রায় হয়ে যায়, তেমনি ভাবে সন্তানরাও একজন প্রবাসী বাবাকে দেখে পাগল প্রায় হয়ে যায়। এটা হয়তো আপনি ইতিমধ্যে দেখেছেন। তো সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছিয়ে দিয়েছে রাজবাড়ী সদরে। তো এখন প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি রাজবাড়ি। তো ভাই আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই, জাস্ট ভিডিওর মাধ্যমে। তো ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে রাজবাড়ি, আপনার গ্রামের নামটা জানি কি? রাজবাড়ী আলিপুর। আলিপুর গ্রাম। কোনো সমস্যা ফেস করছেন কিনা আমাদের না, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ভাই আমার পৌঁছাই দিছে। আর বিশ্বাসে যে কোনো কেউ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে আসতে পারেন। বিশ্বাসের ক্ষেত্রে এমন ভাবে আমার অনেকেই বলছে যে বিশ্বাস করা যাবে না, কি হয় না হয় রোডঘাটে, কিন্তু আমি বিশ্বাস করি নাই, আমি উনারে বিশ্বাস করছি। আলহামদুলিল্লাহ উনি আমার অনেক ভালোভাবে পৌঁছাই দিছে। যত একটু জ্যাম ছিল আমার জন্য অনেকটা ওয়েট করছে, ফেরিতে কুয়াশা ছিল, 4 ঘন্টা ওয়েট করছে, তারপর আলহামদুলিল্লাহ ভাই আমার অনেক ভালো মতো পৌঁছাই দিছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ এইভাবে সকল প্রবাসীদের সার্ভিসটা দিতে পারে। ইনশাআল্লাহ। প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, পৌঁছায় আল্লাহ তাআলা, আমি জাস্ট উসিলা। তো যাই হোক, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমি প্রতিনিয়ত বল থাকি আমার প্রতিটা ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকে আমার প্রতিটা ভিডিওর কমেন্টে, অবশ্যই লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।